দর্শক, আপনারা একটা ভোটার লিস্ট দেখতে পাচ্ছেন। বাংলাদেশের ভোটার লিস্ট। উত্তর হলদি বুনিয়া ৬ নং ইউনিয়ন, ঢিলা, জেলা মোংলা। ভোটার লিস্ট 2090 সালের। দেখুন, বাংলাদেশিরা সব কীভাবে ভারতবর্ষকেও বোকা বানাচ্ছে। দেখুন, এই যে ভোটার লিস্টটা দেখতে পাচ্ছেন, যত পাতা আছে, এখানে কোনো মুসলমানের নাম নেই। দেখুন, এখানে কোনো মুসলমানের নাম নেই, অথচ এই বাংলাদেশের লোক এসেই বলে আমরা মুসলমানের অত্যাচারে ভারতে চলে আসছি। এবং যশোর জেলায় ৯৬টা গ্রাম আছে। এই ৯৬টা গ্রামের মধ্যে সব হিন্দুরাই বসবাস করে, সেখানে কোনো মুসলমান নেই। অথচ সেই সব লোকগুলো এই উত্তর ২৪ পরগনা, গাইঘাটা, বাগদা, হেলাঞ্চা দিয়ে বরিশাল, খুলনা জেলার লোক এখানে বসবাস করে, এই বাংলাদেশ অনুপ্রবেশকারীরা। এদের উদ্দেশ্য ভারতবর্ষটাকে দখল করার জন্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। এই বাংলাদেশিদের উদ্দেশ্য একটার পর একটা অঘটন করছে। এরা এসে একে অবৈধভাবে প্রবেশ করছে, পরবর্তীতে এরা নিজের বাবা থাকছে বাংলাদেশে, অন্যকে বাবা সাজাচ্ছে, এক জায়গায় আসছে, থাকছে, দেখাচ্ছে অন্য জায়গা, এবং নিজের বাবা তাকে অন্যকে বাবা সাজাচ্ছে, কখনো দাদাকে বাবা সাজাচ্ছে, কখনো ভাইপোকে বাবা সাজাচ্ছে, কখনো শ্বশুরমশাইকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলছে। জালিয়াতির শেষ নেই। পশ্চিমবাংলায় জালিয়াতির শেষ নেই। এরা একটার পর একটা অঘটন ঘটাচ্ছে। চুরি, ডাকাতি, রাহাজানি থেকে শুরু করে জাল নোট, রংবাজি, তোলাবাজি, সব কিছুর মূলে আছে এই বাংলাদেশে অনুপ্রবেশকারীরা। আমাদের এখানকার মানুষ ভোটের স্বার্থে তাদের ভোটার লিস্টে নাম তুলছে। সিপিএম করেছে, তৃণমূল করছে। এরা সুবিধাবাদী। প্রথম সিপিএমের কাছ থেকে মুনাফা নিয়েছে, পরবর্তীতে নিয়েছে তৃণমূলের কাছ থেকে, এখন বিজেপির কাছ থেকে সুবিধা নিচ্ছে। অথচ এরা জানে না ভারতবর্ষের আইনটা সিএএ তৈরি হয়েছে। এই আইনে এরা এখানে থাকতে পারবে না। এনআরসি চালু হয়েছে। এরা জালিয়াতি করছে, জালিয়াতির শেষ নেই মাস্টার। এরা সব কিছুর মূলে বাংলাদেশ থেকে বিভিন্ন অসামাজিক কাজ করে আসছে, এসে এখানে জমি কিনছে। আমরা যেটা জেনেছি যে একটা জমি নাকি বাংলাদেশে ৩-৪ বার বিক্রি করেছে, একটা জমি কারো কাছে ৫ বার বিক্রি করেছে। আবার বাংলাদেশে যে সমস্ত কোঅপারেটিভ আছে, সেখান থেকে লোন তুলে নিয়ে লক্ষ লক্ষ টাকা চলে এসছে। একটা গাই গরু বিক্রি করেছে ৭ জনের কাছ থেকে টাকা নিয়ে চলে এসছে। এরা এখানে এসে বলে মুসলমান খারাপ, মুসলমান খারাপ। আপনারাই বলুন, আপনারা জনগণের কাছে বিচার দিলাম, আপনারা কি বলবেন? আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নলেজে আনতে চাই এবং ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের চোখে আনতে চাই। নমস্কার, ধন্যবাদ।